হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাম্মা অ্যান্ড তোজো। আজকে আমি রুমটা পুরো পরিষ্কার করব ভেবে নিয়েছি। এই গরমের মাঝখানেও আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমার রুমটা আমি ক্লিন করব। অনেক দিন হলো ডাস্টিং করা হয়নি, ডিপ ডাস্টিং করা হয়নি। এমনি বিছানার চাদর চেঞ্জ হয়, ঝাড়া হয়, কিন্তু এভাবে সব কিছু নামিয়ে গুছিয়ে তোলা হয়নি। আর এই যে ফুলগুলো দেখলে, এটা একবার মেলা থেকে বাবা, এইখানে আমাদের পর্ণশীতে মেলা হয়, ওখান থেকে বাবা কিনে নিয়ে এসেছিলো। তো এগুলো মাঝে মাঝে সুন্দর করে পরিষ্কার করে না রাখলে একদম খারাপ হয়ে যায়। আর এই বন্দুকটা ওই মেলা থেকেই কেনা, এটা কাঠের, খুব সুন্দর। তোজোর দেখে পছন্দ হয়েছিল, তারপর আমরা কিনে নিয়ে এসেছিলাম। এটা খুবই সুন্দর, ভেবেছিলাম টাঙিয়ে রাখবো, টাঙিয়ে রাখা হয়নি। এটা এখানেই ফুলদানির পাশে রয়েছে। কিন্তু এই সমস্ত জিনিস ঘরের মধ্যে তোমার যত বেশি জিনিস থাকবে, তত তোমাকে পরিষ্কার করতে তোমার বেশি টাইম লাগবে। আর বেশি ছোট ছোট শোপিস থাকলে বা এরকম ছোটো ছোটো, এই স্পেশালি মেলা থেকে কেনা এই ফুলগুলো ভীষণ ধুলো ধরে। এগুলো মাঝে মাঝে ভালো করে না ঝেড়ে মুছে রাখলে একদম খুব বাজে হয়ে যায়। তো এটা মোটামুটি আমরা কিনেছি 2 বছর হলো, কিন্তু যাই হোক, মুছে পরিষ্কার করে রাখা হয় বলে এখনও ঠিকঠাক আছে। আজকে প্রচণ্ড গরম, আজকে বলছে নাকি বাইরে তাপপ্রবাহ চলছে। যাই হোক, ঘরের মধ্যে এতটা বুঝতে পারছি না, কিন্তু ভীষণ গরম, পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে আমি। ভাবলাম ফ্যানটা চালিয়েই নি, ফ্যান অফ করে কাজ করা আজকে দুর্বিষহ হয়ে পড়ছে, তাই আমি ফ্যানটা অন করে নিলাম। আমাদের একদম রাস্তার উপরে বাড়ি নয়, এখানে বড় গাড়ি ঘোড়াও যায় না, একটু গলির ভেতরে বাড়ি, সামনে পুকুর আছে, এরকম বড় কোনো রাস্তাও নেই। তারপরেও জানি না এত ধুলো কী করে আসে, এত ধুলো। তুমি মুছে রাখি, এরকম না যে একদমই মোছা হয় না, মুছে রাখা হয়, তারপরেও এই সমস্ত কিছু ড্রেসিং টেবিলে যা কিছু আছে তার মধ্যে একটা বেশ ধুলোর পুরো আস্তরণ পড়ে গেছে। তো সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি। প্রচুর পারফিউম আছে, যখন থাকে না তখন কেনা তো প্রচুর হয়, লাগবে দেখলেই মনে হয় এটা কিনি এটা কিনি। যখন আমি পরিষ্কার করে গুছিয়ে রাখতে যাই তখন বাবা এত কেন আছে, এত কেন কেনা হয়েছে। যদিও এই ম্যাক্সিমামটাই আমার হাজব্যান্ডের, এই পার্টটা স্পেশালি যত ডিও আছে এগুলো ম্যাক্সিমামটাই ওর। তো এখন এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আজকে আমার কাছে সত্যি অফুরন্ত টাইম। অনেকেই অফিসে বলে, সুদীপাদি তোমার বাড়িটা খুব সুন্দর, কি সুন্দর গোছানো, তোমার বাড়িতে যাব। তারা অ্যাটলিস্ট যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে যে এই গোছানোর পিছনে কত কত পরিশ্রম যায়। এই গরমে আমার অবস্থা খারাপ। যে মাসি আমাদের বাড়িতে থাকে, সে নিচটা পরিষ্কার করছে, ওর পক্ষেও এই গরমে পুরো পুরো সব কিছু পরিষ্কার করা সম্ভব নয়। আর আজকে শনিবার, আজকে না হলে আর আমি থাকবো না, ও পরিষ্কার করে রাখবে, কিন্তু আমি দেখতে পারবো না। সেই জন্য ভাবলাম ঠিক আছে, এইটা আমি পরিষ্কার করে নিই, আর মাসির নিচের ফ্যান টেনগুলো সমস্ত কিছু পরিষ্কার করছে। না 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 বলেছি আমি, চুপচাপ খাবি যা। অনেক কিছু দিয়েই আয়নার কাজ পরিষ্কার করে দেখেছি, কিন্তু এই স্পেশালি টিস্যু পেপার ভিজিয়ে বা খবরের কাগজ ভিজিয়ে যতটা ভালো পরিষ্কার হয় মুছে দিলে, অত ভালো কিছুতেই পরিষ্কার হয় না। আর বাকি সমস্ত কিছু কাপড় বা কলিন টলিন দিয়ে পরিষ্কার করলে কেন জানি না আমার মনে হয় একটা বেশ আস্তরণ পড়ে থাকে, ওটা পরিষ্কার আর হয় না। কিন্তু এই টিস্যু পেপারগুলো দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি আমি মোটামুটি গুছিয়ে উঠতে পেরেছি। এখন বাকি হচ্ছে এগুলো সব আমাকে ঠিকঠাক করে রাখতে হবে, আর আমাকে রুমের বেডশিটটা চেঞ্জ করতে হবে। এখন আমি এটাতে এয়ার ডিফিউজারটাতে আমি একটুখানি ওই যে লিকুইডটা ভরার, ওগুলোও ভরে নিচ্ছি। আর বাকি বাথরুমের ওডোনিল, ওগুলো সব চেঞ্জ করবো আজকে। এই এয়ার ডিফিউজারটা কিন্তু খুব সুন্দর, এটাতে লাইটটাও খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা দারুণ তৈরি হয়। আর এইটার যে লিকুইডটা, এটার অ্যারোমাটা খুব খুব ভালো, আমার তো খুব ভালো লাগে এটার। আর বেশ লাইটটা চেঞ্জ হয়, পুরো রুমটার একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়। আমার তো খুব ভালো লাগে। আমার এই শনিবার দিনটা পরিষ্কার করে দুপুরবেলা মনে হয় ঘুমিয়ে পড়ি, কিন্তু দুপুরে তো ছেলের অ্যাবাকাস থাকে, আমি তো ঘুমোতে পারি না, ওই জন্য আমাকে নিয়ে যেতে হয়। আজকে তো আবার বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, বাবার একটু শরীরটা ভালো নেই, সেই জন্য এখন তো এগুলো করে টোরে রুম পরিষ্কার করে আমি বেরিয়ে পড়বো। ফিরে এসে আবার যাবো তোজোকে অ্যাবাকাসে নিয়ে। আমাদের বাড়িতে প্রচুর ফ্র্যাগনেন্স পাবে, প্রচুর, বিভিন্ন ধরনের। নিজেদের তো বডি স্প্রে পারফিউম ছাড়াও রুম ফ্রেশনার, এয়ার ডিফিউজার, সব রুমে আলাদা আলাদা এয়ার ডিফিউজার আছে, বাথরুমের জন্য আলাদা আলাদা ওডোনিল, ন্যাপথলিন, প্রচুর প্রচুর কিছু পাবে। ছেড়ে মুছে আমি তুলে দিয়েছি, এখন হচ্ছে বেডশিটটা চেঞ্জ করবো। বেডশিটটা চেঞ্জ করলেই মোটামুটি আমার
রুমের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর পরিষ্কার করবো বাথরুমও আমার একটা ইনডোর প্ল্যান্টস আছে, ওটাকে আজকে বাইরে বের করবো। লাস্ট উইকে তোমরা দেখেছিলে সমস্ত ইনডোর প্ল্যান্টস আমি ঘরে রেখেছিলাম। আজকে মোটামুটি যেগুলো বাইরে রাখার আমি আবার আজকে বের করে দিয়েছি, আবার 1-2 দিন পরে ওগুলোকে ঘরে আমি ঢুকিয়ে দেবো। ইনডোর প্ল্যান্ট যতই হোক কিন্তু একদম আমার মনে হয় ঘরের মধ্যে বেশি দিন থাকলে ওর পাতাগুলো হলুদ হয়ে যায়। জানি না অন্য কারো এরকম হয় কি না, আমার তো পুরো ঘরের মধ্যে রেখে দিলে কীরকম একটু হয়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি কিছুদিন উইকে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা রোদ্দুর মধ্যে রেখে দিলাম, আবার ভরে রুমের মধ্যে রেখে দিই। তো সেটা আর হয় না, বের করে দিই। বের করে দেওয়ার পর 1-2 দিন বাইরেই থাকে, তারপর আমি আবার রুমের মধ্যে নিয়ে চলে আসি। তাতে আমার মনে হয় গাছগুলো ভালো থাকে, অ্যাটলিস্ট এটা আমার মনে হয়। আমি জানি না, তোমরা যদি কেউ ইনডোর প্ল্যান্টস পুরো বাড়িতেই রেখে দাও তাহলে আমাকে একটু টিপসটা বলো। আমাকে রোজ রোজ এইটা আর করতে হয় না। এত কিছু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু রবিবারটা আমার শনিবারই আমার ছুটি থাকে। শনিবারটা আমার বেশ ভালো লাগে, রুম টুম পরিষ্কার করে আমার খুব ভালো লাগে। আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, পর্দা টর্দা একদম পরিষ্কার টান টান করে টানা থাকে, এরকম দেখতে খুব ভালো লাগে। যদিও আমি এরকম গোছানো ছিলাম না, একদমই ছিলাম না, আমি জিনিসপত্র ছড়িয়েই রাখতাম। আমার এটা পুরোটাই শেখা আমার শ্বশুরবাড়িতে এসে। শ্বশুরবাড়ির সবাই ভীষণ গুছিয়ে রাখে, সমস্ত কিছু গোছানো থাকে। আর স্পেশালি আমার হাজব্যান্ড, ওর তো আমি তো বলি তোমার ওসিডি আছে। একটা জিনিস এদিক থেকে ওদিক হলে এরকম কেন আছে, রিমোটটা কেন ব্যাকা, পাপোশটা কেন ব্যাকা। তো ওর সঙ্গে থাকতে থাকতে হয়তো আমিও পরিষ্কার করতে শিখছি। এখনও ভালো করে শিখিনি, বাট ওর মতো শিখিনি, কিন্তু আমিও শিখছি। আমার দেখে দেখে হয় না, তুমি রুম ঘর দৌড় সব এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে দেখে একটা অভ্যেস হয়ে গেছে চোখের। এখন আমারও খুব একটা অগোছালো নোংরা থাকলে মনে হয় কেন আছে, ঠিক করে দিই। আগে আমি একদম মোটেও ছিলাম না, আমি যথেষ্ট অগোছালো সব ছড়িয়ে ছিটিয়ে রাখতাম। এখনও আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোকজনের তুলনায় আমি অনেকটাই অগোছালো। আমি এখনও ঠিক মতো করে গুছিয়ে রাখতে পারি না ওনাদের মতো করে। যেদিন কাঁচা বেডশিট পাতা হয় সেদিন তো আমার ঘুমোতে খুব ভালো লাগে। আমার মনে হয় রোজই নতুন নতুন বেডশিট পাতি, সেটা যদিও সম্ভব হয় না, কিন্তু খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে। নাও অল সেট, আমি পুরো সুন্দর করে রুম সাজিয়ে নিয়েছি মনের মতো করে। এখন আমি লাইট টাইট অফ করে দিয়েছি, শুধু মুন লাইটটা জ্বালিয়ে রেখেছি ওপরে। আমাদের ফল সিলিংয়ে অনেকগুলো লাইট আছে, তো শুধু এই যেটা মুন লাইট এটা জ্বালিয়ে রেখেছি। আর ওই যে এয়ার ডিফিউজারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা আমি অন করে দিয়েছি, ওটার থেকে সুন্দর ফ্রেগনেন্স বেরোচ্ছে। আর ওটার লাইটটাও চেঞ্জ হয়, দাঁড়াও চেঞ্জ করে তোমাদেরকে একবার দেখাবো। তার আগে একবার পুরোটা ঘুরে দেখিয়ে দিই যে কত ভালো করে আমি গুছিয়েছি, পরিষ্কার করেছি। আমি নিজের প্রশংসা তো নিজেই করে যাচ্ছি, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো তোমার আমাদের এই রুম গোছানোটা। এই যে এটার লাইটটা চেঞ্জ হয়, আমি মনে হয় ঠিকঠাক করে করতে পারছি না, দাঁড়াও দেখছি চেঞ্জ করতে পারি কি না। সব রেডি, আমিও একদম ঘেমে নিয়ে অস্থির ছিলাম। তাড়াতাড়ি করে স্নান করে এলাম, স্নান করে এসে আমি ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ এই গরমে ভেজা চুল খুব অসুবিধাজনক খুবই। যদিও এই গরমের মধ্যেও আমি 24/7 চুল খুলেই থাকি, আমি চুল বেঁধে একদমই থাকতে পারি না। রাত্রেবেলায় চুল বেঁধে শুলে আমার খুব অস্বস্তি হয়, মনে ঘুম আসছে না, ব্যথা করছে, অনেক রকম হয়, অভ্যেস একদমই নেই। আর দিনের মধ্যেও আমি চুল বিনি করে থাকতে পারি না, বিনুনি করে আমি ওই খুলেই রাখি ম্যাক্সিমাম। এই দুর্ধর্ষ গরমে সবাই আমাকে দেখে হয়তো অবাক হয় যে বাবা এই মেয়েটা থাকে কী করে, অটোর লোকজন আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমি চুল বেঁধে একদমই থাকতে পারি না। ভিজে চুলটা থাকলে খুব অস্বস্তি হয়, তাই আমি ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর আমার একটু বেরোনোরও আছে, বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাব বললাম, তারপরে এসে তো অ্যাবাকাশে যাব, তাই ফটাফট আমি এখন চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। আমার পুজো হয়ে গেছে, এখন নিচে যাব, খাবো, তারপর বেরিয়ে পড়বো।